৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ১ বছর পূর্ণ হতে চলেছে। এই ১ বছরে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮। প্রতিদিন টেলিগ্রামে রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত দলীয় বৈঠক হচ্ছে। ২০ থেকে ৩০ হাজার সদস্যের গ্রুপে শেখ হাসিনা নিজে অংশ নিচ্ছেন। তবে অভিযোগ উঠেছে তার সঙ্গে কথা বলার সুযোগও এখন টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এই চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমটির দাবি, ওবায়দুল কাদের এসব টেলিগ্রাম গ্রুপকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন। অনেক সিনিয়র নেতাকেও চাঁদা দিয়ে বৈঠকে ঢুকতে হচ্ছে। এদিকে এসব গ্রুপে রয়েছে নিরাপত্তা বাহিনীর অনুপ্রবেশও। কথোপকথন রেকর্ড করে নেতাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা উদ্বিগ্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনুপ্রবেশ নিয়ে। আওয়ামী লীগ দাবি করছে ইউনুসপন্থী কিছু কর্মকর্তা টেলিগ্রাম গ্রুপে ঢুকে কথোপকথন রেকর্ড করে তা দিয়ে নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার করছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনা কী পদক্ষেপ নিচ্ছেন? নিউজ ১৮-এ জানানো হয়েছে, কেবল অনলাইনে সক্রিয় কর্মীদের আর চান না হাসিনা। নতুন নেতৃত্ব ও মাঠ ভিত্তিক কর্মকাণ্ডে জোর দিয়েছেন তিনি। তথ্য ফাঁসের শঙ্কায় দলের টেলিগ্রাম ব্যবহারকারীদের ভিপিএন ব্যবহার করতে বলা হয়েছে। তাহনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।